আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা আবার মেঘের রাজ্যে ঘুরতে যাব। চলুন আপনাদের সবাইকে মেঘের রাজ্যে নিয়ে যাই, যেখানে আমরা থাকবো হচ্ছে মেঘের উপরে, মেঘ আমাদের থেকে নিচে থাকবে। সেই সুন্দর একটা শহরে নিয়ে যাব, আর সেটা হচ্ছে আলসুদা। আলসুদার যে পাহাড়ের একাবাঁকা রাস্তা, সেটার পথ ধরেই হচ্ছে এই মেঘের রাজ্যটা। আর এখানে তাপমাত্রা অলওয়েজ একদম জিরোতেও নেমে যায়। আমরা অবশ্য 7 ডিগ্রি পেয়েছি। তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর দুপাশটা দেখে নিশ্চয়ই ভিউ দেখে আপনাদের মন ভরে যাচ্ছে, কারণ হচ্ছে এত সুন্দর একটা ভিউ আপনি হয়তো ইউরোপ কান্ট্রিতেও পাবেন না, তাই না? অনেক সুন্দর আভা। আসলে মুখে মুখে সবার কাছ থেকে শুনেছি, কখনো যাওয়া হয়নি দেখে আমরা বেরিয়ে পড়লাম আমার উদ্দেশ্যে। তবে আভা এসে যখন উঠেছি তখন ভাবলাম যে হয়তো প্রচুর ঠান্ডা। আসলে এরকম কোনো কিছুই ছিল না, আমরা তো বরং গরমেই অস্থির হয়ে গেলাম। আর তাইফটা সুন্দর ছিল, তাইফেও ভীষণ ঠান্ডা ছিল। তাইফের ঠান্ডাটা একদম আমাদের গায়ে গায়ে লেগেছে, কিন্তু এখানকার এত ঠান্ডাটা মালুম হয় নাই। তবে হ্যাঁ, আলসুদায় যে ঠান্ডা ছিল ওইটা আমাদের একদম পুরা শীতল করে দিয়েছে, ফ্রোজেন করে দিয়েছে আমাদেরকে। তো আমরা প্রিপারেশন ছাড়াই হচ্ছে মেঘে চলে গেলাম। তো গাড়িতে যা ছিল টুকটাক ওগুলাই কাভার করেছি নিজেদেরকে। অনেক ঠান্ডা। তো এখন রাস্তাটা দেখেই বুঝতে পারতেছেন যে আবহাওয়াটা কতটা শীতল, মিষ্টি। রোদটা খুব মিষ্টি, রোদ শরীরে লাগতেছে না, গরমের ভাব লাগতেছে না। তো খুবই ভালো লাগতেছে আমাদের যেতে যেতে, রাস্তার ভিউ দেখে খুবই ভালো লাগতেছে। আর ওখানে মেঘ পর্যন্ত যেতে যেতে তো আরও ভালো লাগবে। তো চলুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মেঘ কিভাবে দিয়ে আসতেছে আমাদের দিকে। এই সম্পূর্ণ মেঘগুলো একদম শো শো করে শরীরের মধ্যে এসে লাগে, খুবই ভালো লাগে। আর আমরা তো খুব এনজয় করতেছি ভিউজটা দেখে। আর এটার জন্য আমরা একটা পুরাটা দিন আমরা এটার পিছনে কাটিয়ে দিলাম, কারণ হচ্ছে মানে আসতে ইচ্ছে করতেছিল যে একটুখানি দেখলাম চলে যাবো অন্যটা জায়গায় গিয়ে আবার দেখবো না। এই যে এতটা ভালো লাগতেছে যে আসতে এই জায়গাটা ছেড়ে ইচ্ছে করতেছিল না। সবাই জায়গায় জায়গায় দাঁড়িয়ে ফটোশ্যুট করতেছে, ছবি তুলতেছে, যে যার মতো করে টিকটক করতেছে। হ্যাঁ, আমরা 2টা গাড়ি ছিলাম, 2টো গাড়িতেই হচ্ছে আমরা প্রায় 15-16 জন লোক। তো সবাই মিলে খুবই এনজয় করলাম। তারপর প্রায় 3টার দিকে বেলা পরে সবাই মিলে আলসুদাতেই খাওয়া দাওয়া করলাম ওখানে। তো এই দেখুন, আমরা একটা জায়গায় দাঁড়ালাম, ওখান থেকে একটু উপরে উঠে আমরা যখন ছবি তুলতে গেলাম, তা আমাদেরকে একজন পুলিশ এসে বলল যেখানে ছবি তোলা যাবে না, সামনে আরো সুন্দর জায়গা আছে, ওখানে তোলা যায়। তো ওখান থেকে নেমে সবাই আর রাস্তার পাশে এসে পিকচার তুলতেছিলাম। তারপরে হচ্ছে আবার চলে গেলাম যেখানে হচ্ছে গিয়ে আমরা মেঘের দেখা পাবো, যেটা আমাদের নিচে থাকবে আর আমরা সেটার উপরে থাকবো। আমাদেরকে একদম মেঘের ভিতরে নিয়ে অন্ধকার করে দিবে, আমরা অন্ধকারে ধোঁয়ায় হারিয়ে যাব। পথে দেখা হয়ে গেল বানর সাহেবের সাথে। ওনারা সৌদিদেরকে ধরে একদম পুরা ঘেরাও দিয়ে রেখেছে, আর তারাও হচ্ছে ক্যামেরা বের করে ওদের ভিডিও করতেছে। তা আমরাও ডাকতেছিলাম, তা আমাদেরকে ওরা উকি মেরে মেরে দেখতেছে, বাট আমাদের কাছে আসতেছে না। ওরা ওখানে বসে এনজয় করতেছে, আমরা এখান থেকে ওদেরকে দেখে এনজয় করতেছি, খুবই ভালো লাগতেছে। আচ্ছা, আমরা এখানে রাস্তার পাশেই দাঁড়ালাম, অনেক উপরে উঠে গিয়েছি আমরা অলরেডি। আর হচ্ছে রাস্তার মধ্যে আমাদের কুয়াশাগুলো আসতেছে একদম ধোঁয়া হয়ে। তো এগুলো দেখে আমরা নেমে পড়লাম, ভাবলাম যে ভিতরের দিকে গিয়ে দেখি কি অবস্থা। ভিতরে গিয়ে তো ওয়াও 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 অবস্থা সবার। তো পরে চলে গেলাম আর একটু নিচেই নামলাম আমরা, কারণ যেহেতু পিকচার তুলবো আর নিচের দৃশ্যটা ধারণ করব, যেহেতু অনেক উপরে উঠেছি, তো সেজন্য আমরা ভিতরের দিকে চলে গেলাম হাঁটতে হাঁটতে। তো যেতে যেতে দেখলাম যে সবাই এখানে এসে খুব মজা করে। এখানে জায়গায় জায়গায় হচ্ছে বারবিকিউ করে, অনেক কিছু করে গাওয়া শাই এগুলো বানায় ওরা বসে এখানে খায় থাকে। তো এখানে হচ্ছে কি কর্মচারীরাও আছেন যারা এই জায়গাগুলো অবজার্ভ করেন, আপনার কে কোথাও ফেসে গেল কিনা এগুলা দেখেন। তো গার্ড আছে, সমস্যা নেই, কারো আসতে কখনো এখানে মানে সমস্যা হবে না।
তো এই যে দেখতে পাচ্ছেন আমরা যে উপরে উঠেছি তার পাশ থেকে নিচের দিকে তাকালেই বুঝতে পারেন যে মেঘগুলো কতটা মানে কুয়াশার মতো হয়ে আমাদের কাছে আসতেছে। তো হঠাৎ হঠাৎ সরে যাচ্ছে, রোদের একটু ঝলকানি আসতেছে, তারপর আবার হচ্ছে অন্ধকারে হয়ে যাচ্ছে। সুন্দর লাগতেছে, দেখুন ভিউটা খুবই ভালো লাগতেছে আমার দেখে। আমরা সবাই এখানে অনেক মজা করলাম, সবাই ভিডিও ছবি টিকটকার ছিল অনেকজন, ওরা সবাই টিকটক করতেছে, আমিও করলাম, একটু ঢং তো করতেই হয় তাই না। আর পাহাড় যে মেঘের মধ্যে এসে দাঁড়ানো, তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমরা যখন কুয়াশার মধ্যে ছিলাম তখন কিন্তু প্রায় 1টা আমরা উপরে মেঘের উপরে আমরা হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি নিচে, আর নিচের দিকে যাব না, ও আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। ওখানে আমরা হচ্ছে খাবার দাবার খাবো, তারপরে হচ্ছে কত রকম ভিউ এখন আসতেছে। আমার পাশে কাকা গাড়ি চালাইতেছে, আর ওনার এক্সাইটমেন্ট তো ওয়াও টাইপের, কারণ উনি অ্যাডভেঞ্চারে নেমেছেন আমাদের সবাইকে নিয়ে। আর আমরা যখন আলসুদার পাহাড় বেয়ে উপরের দিকে উঠেছিলাম তো সবার হার্ট অ্যাটাকের অবস্থার মতো, প্রায় সবাই রাত্রেবেলায় মরে যাওয়ার মতো অবস্থা ছিল। কাকা যে হ্যান্ডেল করেছে আমাদেরকে, ওনাকে ফার্স্ট টাইম বলেছিলাম যে কাকা প্লিজ আমরা ওই রোডে যাব না, উনি বলতেছে এটাই তো হচ্ছে মজা অ্যাডভেঞ্চার, আর উনি ওই রাতে আমাদেরকে মেরে ফেলা প্ল্যান করতেছিল। আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে হেফাজতেই উঠে আসছেন। আর যারা আলসুদার ওই পাহাড়টা ওঠার খবর জানেন তারা অবশ্যই জানেন যে কেমন জায়গাটা। তবে হ্যাঁ, লাইফে একটা অ্যাডভেঞ্চার প্রয়োজন ছিল, আমরা হচ্ছে অভিজ্ঞতার দরকার ছিল। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমাদের সবার কাছে ট্রিপটা অনেক মজার ছিল। আমরা হচ্ছে কাকারা মদিনা ইয়াম্বু থেকে আসছে, আমরা মদিনা থেকে গিয়েছি। তো কাকা 20 বছর আগে এখানে জব করতেন, তো এখানে এখন এসে পুরনো সব ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে উনি কি এনজয়টা না করলেন। তো মজা লাগলো সবার। রাতের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, যে আমরা পাহাড় থেকে নিচে যখন নামতেছিলাম, কাছাকাছি আসছি, তখন শহরটা পুরো দেখা যাচ্ছে। তো বুঝতে পারতেছেন আমরা কতটা উপরে উঠেছি। আর সেটা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখে যাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আর কে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কে আভায় কি দেখেছেন অবশ্যই বলবেন। আমি তো এতটুকু দেখেই মুগ্ধ হয়ে গেলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।